বন্ধুরা আমার, বাবাজিরা, যদি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের বিচরণ না হতো, আল্লাহর ওলিগণ যদি এই জমিনের মধ্যে বিচরণ না করতেন, একটাবার আমাদের চোখের সামনে দেখতে পাই, আমরা দেখতে পাই ভাইবা দেখেন যেই রকম ভাবে জুলুম নির্যাতন হচ্ছে, যেই রকম ভাবে আমরা অন্যায় অত্যাচার করতেছি, যেই রকম ভাবে আমরা পাপের কাজে নিমজ্জিত হয়েছে, আমরা জমিনটা কবে ধ্বংস হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? এই জমিনটাকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা টিকিয়ে রাখছেন একমাত্র আল্লাহর ওলিদের কারণে, কথা কোন ঠিক না ঠিক? আর না হলে আমরা যেই রকম ভাবে অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়েছি, এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে মত্ত করেছে, আমাদের মনুষ্যত্ববোধ আমরা হারিয়ে ফেলেছি, চোখের পানি চলে আসে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমার দৃষ্টিগোচর হলো, জানেন এটা কোন উপজেলায় হয়েছে, কোন জায়গায় হয়েছে? বরিশালের মধ্যে সম্ভবত। আমি দেখলাম সম্পদের ভাগাভাগি নিয়ে আপন দুই ভাই মিলে তাদের এক ভাইয়ের চোখ খুলে ফেলছে ওপেনলি, চতুর্দিকে ভিডিও করা হচ্ছে। তরতাজা জ্যান্ত একটা মানুষকে সম্পদ হরণের জন্য, তাকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য আপন মার পেট থেকে বের হইয়া আপন ভাইয়ের চোখগুলা উপড়িয়ে ফেলতেছে। তাইলে চিন্তা করে দেখেন আমরা কেমন নির্যাতনের মধ্যে বসবাস করতেছে, মানুষের বাক স্বাধীনতা কিভাবে বন্ধ হয়ে গেছে। এ বাংলার সুন্নি মুসলমান, একটাবার ভাইবা দেখেন আজকে সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি এটাও আল্লাহর ওলিদের পক্ষ থেকে এক ধরনের অভিশাপ, এটাও আল্লাহর ওলিদের পক্ষ থেকে এক ধরনের অভিশাপ। কারণ আমরা আল্লাহর ওলিদের মনে দুঃখ দিচ্ছি, আমরা আল্লাহর ওলিদের অন্তর মুবারকে আঘাত করতেছি, বিদায় এই সমাজের মধ্যে অন্যায় অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। এখনো যদি সময় আছে, এখনো সময় আছে, আমরা যদি ওলি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, আল্লাহর ওলিদের দামানটা ধরে রাখি, আমার দৃঢ় বিশ্বাস যেই রকম ভাবে আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের মশাল ঈমান আকীদার ভিত্তিতে উড়িয়েছেন। এখনো যদি আমরা বাবা শাহজালালের তরবারি ধরে রাখি, বাবা শাহজালালের উত্তরসূরি হইয়া সেই আদর্শ যদি এখনো আমরা লালায়িত করি, এই সমাজটার মধ্যে শান্তি ফিরে আসবে কি আসবে না? কারণ বাবাজিরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে যুগে যুগে ষড়যন্ত্র হচ্ছে, এখন পর্যন্ত ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহর ওলিদের বেলায়ও এরকম ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন, আমাদের ঈমান আমল হেফাজতের মালিক কে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার কোন মানুষ যদি বেইজ্জতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পারবে না। কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, আমি ইচ্ছে করলে কাউকে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে অপদস্থ করতে পারি। অর্থাৎ ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য দুনিয়ার কোনো মানুষ নিজে থেকে সম্মানিত হতে পারে না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার অন্তর্গত ভাতুরিয়া আবুল কালাম শাহ রহমতুল্লাহ দরবার শরীফ প্রাঙ্গণে পীরে কামেল শাহ সুফি আবুল কালাম শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে অষ্টম বার্ষিক ইসালে সোয়াবের মাহফিল 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মোহাম্মদ দুলাল সর্দার সাহেব, সহসভাপতি মোহাম্মদ মৌলানা আব্দুল বাসির সাহেব, আজকের প্রধান অতিথি আলহাজ এস এম আব্দুর রউফ সাহেব, আজকের প্রধান মেহমান হাজী মোহাম্মদ সালেহ আহমেদ সাহেব, আমন্ত্রিত অতিথি রয়েছেন মোহাম্মদ রাজীব মিয়া সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা সগীর আহমদ আল কাদরি সাহেব, অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে যিনারা রয়েছেন সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, বিশেষ করে যিনার সুপ্রচেষ্টায় এই মাহফিল হতে যাচ্ছে। অত্র দরবারের গদ্দিনিশিন পীরজাদা হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ মাইদুল ইসলাম শাহ সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় মঞ্চপ্রবিষ্ট রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল পারভেজ ভাই সহ আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরাম, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা টিস্যু পেপার নিয়ে আসবেন, বক্স। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর রুকু থেকে 64 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ প্রাসঙ্গিক কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে শানে বেলায়েতের উপর কিছু কথা বলবো। যেহেতু আল্লাহর ওলির স্মরণে মাহফিল, পরিশেষে জিকির মিলাদ শরীফের মাধ্যমে মোনাজাত দিয়ে আমরা সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। প্রিয় ভাইয়ার আমার, এই পৃথিবীতে যত আদম সন্তান আমরা রয়েছি, আমাদের একটা পরিচয়, আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা, ঠিক কিনা? বান্দা সবাই হতে পারি, কিন্তু বন্ধু সবাই হতে পারে। আল্লাহর বান্দা সকলেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, অর্থাৎ যত ইনসান পৃথিবীতে আছে, আমাদের সবার একটা পরিচয়, আমরা আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা হওয়া সহজ, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া অনেক কঠিন। বান্দা সবাই হতে পারে, বন্ধু সবাই হতে পারে না। বান্দার মধ্য থেকে আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান, যারা ঈমানদার, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। আমরা হয়তো নিজেকে জাহির করার জন্য তকাব্বুরির মাধ্যমে, অহংকারের মাধ্যমে আমরা জিদের বশীভূত হয়ে অনেক সময় অনেক আল্লাহর ওলিদের মাজার শরীফের ইট খুলে ফেলি, দেয়াল খুলে ফেলি। অনেক আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা হয়, ভাঙচুর হয়। আমাদের ইমোশনকে নষ্ট করার জন্য দেখবেন কিছু কিছু গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল আমাদের ঈমানকে বিনষ্ট করার জন্য বলে যে তাদের যদি পাওয়ার থাকে, ওলিদের যদি ক্ষমতা থাকে, তাহলে এই যে মাজার শরীফগুলা ভাঙ্গা হলো, আল্লাহর ওলিদের কারামত প্রকাশ পাই নাই কেন? ভাইয়ার আমার, শুধু কারামত প্রকাশ পেলেই আল্লাহর ওলিদের গুণ যাচাই হবে সেটা নয়, বরঞ্চ রব্বুল ইজ্জত বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে তাকওয়াবান, যারা হবে মুত্তাকি, ঈমানদার, এরা আমার বন্ধু হবে। দুনিয়ার মানুষগুলা তাদেরকে বেইজ্জতি করলে কি হবে? তাদেরকে পুরস্কৃত করবেন কে? আরেকটু জোরে বলেন কে? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। ইহকালে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুই জাহানে, ইহজগৎ এবং পরজগতে আমি তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছি। এই জন্য আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যা আদেশ করেছেন তাই বলবৎ থাকবে। পৃথিবীর কোনো মানুষ এটাকে ক্রিটিসাইজ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হচ্ছে আল্লাহর ওলিদের জন্য বিরাট সফলতা এবং বিরাট পুরস্কার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন হয় না, আমি যা আদেশ করেছি এটাই বলবৎ থাকবে। অর্থাৎ আল্লাহ বলেছেন, যারা আমার বন্ধু হবে তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার লিপিবদ্ধ করেছি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়া এবং আখিরাতে আমি আমার বন্ধুদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছি। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর ওলিদেরকে বেইজ্জতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ভুলে গেলে চলবে না, এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী কোন নবীজির মাধ্যমে আসে নাই, কোন সাহাবীদের মাধ্যমে আসে নাই। এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আওয়াজ করে বলুন ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা? যদি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের বিচরণ না হতো, আল্লাহর ওলিগণ যদি
এই জমিনের মধ্যে বিচরণ না করতে একটা বার আমাদের চোখের সামনে দেখতে পাই, আমরা দেখতে পাই ভাইবা দেখেন যেই রকম ভাবে জুলুম নির্যাতন হচ্ছে, যেই রকম ভাবে আমরা অন্যায় অত্যাচার করতেছি, যেই রকম ভাবে আমরা পাপের কাজে নিমজ্জিত হয়েছে, আমরা জমিনটা কবে ধ্বংস হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? এই জমিনটাকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা টিকিয়ে রাখছেন একমাত্র আল্লাহর ওলিদের কারণে, কথা কোন ঠিক না ঠিক? আর না হলে আমরা যেই রকম ভাবে অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়েছি, এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে মত্ত করেছে, আমাদের মনুষ্যত্ববোধ আমরা হারিয়ে ফেলেছি। চোখের পানি চলে আসে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমার দৃষ্টিগোচর হলো, জানেন এটা কোন উপজেলায় হয়েছে, কোন জায়গায় হয়েছে? বরিশালের মধ্যে সম্ভবত। আমি দেখলাম সম্পদের ভাগাভাগি নিয়ে আপন দুই ভাই মিলে তাদের এক ভাইয়ের চোখ খুলে ফেলছে ওপেনলি, চতুর্দিকে ভিডিও করা হচ্ছে। তরতাজা জ্যান্ত একটা মানুষকে সম্পদ হরণের জন্য, তাকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য আপন মার পেট থেকে বের হইয়া আপন ভাইয়ের চোখগুলা উপড়িয়ে ফেলতেছে। তাইলে চিন্তা করে দেখেন আমরা কেমন নির্যাতনের মধ্যে বসবাস করতেছে। মানুষের বাক স্বাধীনতা কিভাবে বন্ধ হয়ে গেছে। এ বাংলার সুন্নি মুসলমান, একটাবার ভাইবা দেখেন আজকে সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি এটাও আল্লাহর ওলিদের পক্ষ থেকে এক ধরনের অভিশাপ, এটাও আল্লাহর ওলিদের পক্ষ থেকে এক ধরনের অভিশাপ। কারণ আমরা আল্লাহর ওলিদের মনে ধোঁকা দিচ্ছি, আমরা আল্লাহর ওলিদের অন্তর মুবারকে আঘাত করতেছি বিদায় এই সমাজের মধ্যে অন্যায় অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। এখনো যদি সময় আছে, এখনো সময় আছে, আমরা যদি ওলি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাই, আল্লাহর ওলিদের দামানটা ধরে রাখি, আমার দৃঢ় বিশ্বাস যেই রকম ভাবে আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের মশাল ঈমান আকীদার ভিত্তিতে উড়িয়েছে। এখনো যদি আমরা বাবা শাহজালালের তরবারি ধরে রাখি, বাবা শাহজালালের উত্তরসূরি হইয়া সেই আদর্শ যদি এখনো আমরা লালায়িত করি, এই সমাজটার মধ্যে শান্তি ফিরে আসবে কি আসবে না? কারণ বাবাজিরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে যুগে যুগে ষড়যন্ত্র হচ্ছে। এখন পর্যন্ত ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহর ওলিদের বেলায়ও এরকম ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন, আমাদের ঈমান আমল হেফাজতের মালিক কে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার কোন মানুষ যদি বেইজ্জতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পারবে না। কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, আমি ইচ্ছে করলে কাউকে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে অপদস্থ করতে পারি। অর্থাৎ ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য দুনিয়ার কোন মানুষ নিজে থেকে সম্মানিত হতে পারে না। সম্মান আসবে কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? এমনই একজন আল্লাহর ওলি বাতিলদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, যিনি ইসলামের প্রথম যুগেই বসবাস করেছিলেন। মিশরের মধ্যে আল্লাহর ওলির জন্ম। আপনারা হয়তো এই আল্লাহর ওলির নাম শুনেছেন। ওনার নাম হচ্ছে হযরতে জুন্নুন মিশরি। কথা কোন ঠিক না বেঠে? ওনার নাম জুন্নুন মিশরি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জুন্নুন মিশরির এটা কিন্তু ওনার মূল নাম ছিল না। ওনার মূল নাম ছিল থাউবান ইবনে ইব্রাহিম। ওনার মূল নাম ছিল থাউবান ইবনে ইব্রাহিম। কিন্তু এই থাউবান ইবনে ইব্রাহিম নামে এখন কেউ কাকে চিনে না। উনাকে চিনে সবাই জুন্নুন মিশরি নামে। এখন প্রশ্ন হলো, জুন্নুন মিশরি নামে উনাকে মানুষ চিনে কিসের কারণে? জানার আগ্রহ আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জুন্নুন মিশরি এটা একটা উপাধি। মূল নাম কিন্তু উনার থাউবান ইবনে ইব্রাহিম। কিন্তু জুন্নুন এটা একটা উপাধি। নুন শব্দের অর্থ হচ্ছে মাছ।
নুন শব্দের অর্থ কি মাছ, আর জুন শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। কিকারী? রক্ষাকারী। অর্থাৎ উনি জুন্নুন মিশরী, অর্থাৎ নুন শব্দের অর্থ মাছ আর জুন শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। এটার নাম কারণ হলো জুন্নুন মিশরী তিনি মিশরের একজন বড় ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? থাওবান ইবনে ইব্রাহিম তিনি মিশরের একজন বড় ব্যবসায়ী ছিলেন। তো এই জন্য উনি বাণিজ্য করার জন্য মিশরে অবস্থান করেছিলেন। মিশরে গিয়ে যখন বাণিজ্য করতে গিয়েছেন তখন তো নদী পথে যেতে হতো, নদী পথে যাইতে হতো, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। হয় উটের উপর সাওয়ার হয়ে, না হয় ঘোড়ার উপর সাওয়ার হয়ে, অন্যথায় যে কোনো ভাবে তারা নৌকার যুগে চলাচল করতেন। তো জুন্নুন মিশরী তিনি যাবার বেলায় হেঁটে গিয়েছিলেন, আর আসার সময় তিনি মালামাল নিয়ে ওনার বাড়িতে যখন আসবেন তখন তিনি নৌকা যুগে বড় ট্রলারের মধ্যে তিনি একজন ব্যবসায়ী, তিনি আর মালামাল নিয়ে তিনি উঠছেন। অন্যান্য ব্যবসায়ীরাও সবাই উঠলো, কিন্তু কেউ ওনার সঙ্গে মিশতে চায় না। অন্য ব্যবসায়ীরা ওনার সাথে মিশতে চায় না। এক পর্যায়ে নৌকার মধ্যে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে হঠাৎ করে দেখা যায় একজন ব্যবসায়ীর থলির মধ্যে অনেকগুলা মুক্তা পাথর ছিল। তিনি মুক্তা ব্যবসায়ী ছিলেন, অনেকগুলা মুক্তা পাথর ছিল। ওই পাথরের ব্যাগটা হঠাৎ করে হারিয়ে গেছে। হঠাৎ করে হারিয়ে যাবার পরে ওই ভদ্রলোক চিল্লাচিল্লি শুরু করে দিল। নদী পথে নৌকার মাঝেই চিল্লাচিল্লি শুরু করে দিল, আমার এত দামি পাথরগুলা, এতগুলা মুক্তা পাথর ছিল আমার থলির মধ্যে, কার এত বড় সাহস নৌকার মধ্য থেকে আমার পাথরগুলা নিয়ে গেল, নৌকার মধ্য থেকে আমার থলিটা নিয়ে গেল। বন্ধুরা আমার, একে একে সবার দিকে তাকানোর পরে এক পর্যায়ে ওই ব্যক্তিটা চোর সাব্যস্ত করতেছে জুন্নুন মিশরীকে, যে তুমি ছাড়া আমার এই থলি আর কেউ চুরি করে নাই, একমাত্র তুমি চুরি করতে পারো, আর না হয় এরা সবাই আমার আপনজন, কেউ চুরি করে নাই, একমাত্র তুমি ছাড়া অন্য কেউ নিবে, এটা আমার বিশ্বাস হয় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুন্নুন মিশরীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তে শুরু করলো। জুন্নুন মিশরী তিনি আল্লাহর একজন ওলি। জুন্নুন মিশরী চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করে দিল, যার চোখের পানিতে আকাশটা কালো মেঘে ঢাকা হয়ে গেছে, যার চোখের পানিতে আকাশটা কালো মেঘে ঢাকা হয়ে গেছে, এক পর্যায়ে উনাকে সবাই চোর সাব্যস্ত করে। এই নৌকার মধ্যে এমন একজন ব্যক্তিও খুঁজে পাওয়া গেল না যে জুন্নুন মিশরীর পক্ষে দাঁড়ায় একটা কথা বলবে যে না, জুন্নুন মিশরী এটা চুরি করে নাই, এই রকম কোন একজন সাক্ষীও নৌকার মধ্যে নাই। দেখেন ওলিদেরকে আল্লাহ কেমনে সাহায্য করে। বন্ধুরা আমার, নৌকার ভিতরে একজন সাহায্যকারী নাই, যেই ব্যক্তিটা জুন্নুন মিশরীকে সাহায্য করবে। হঠাৎ করে জুন্নুন মিশরী চোখের পানি ছেড়ে দিয়া তিনি মহান আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করলেন, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বাজান টপ টপ করে জুন্নুন মিশরী চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি জুন্নুন, আমি তাওবান ইবনে ইব্রাহিম এই
থলি থেকে মুক্তা চুরি করি নাই। আল্লাহ কেউ যদি অবিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস নাও করে, আল্লাহ তুমি তো দেখছো এই পাথর কে চুরি করেছে। আল্লাহ গো, আমি জুন্নুন তো এই পাথর চুরি করি নাই, তুমি মওলা তো আমার পক্ষের সাক্ষী। আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে আমার পক্ষে সাক্ষ্যদাতার কেউ নাই। এই বলে টপ টপ করে চোখের পানি ছাইরা জুন্নুন মিশরি যখন কান্না শুরু করে দিলেন, আপনারা বলুন তো আল্লাহর ওলিদের চোখের পানি আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহর ওলিদের পক্ষে সাহায্যকারীকে। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি জুন্নুন মিশরি যখন আমার মওলাকে সাক্ষী রেখে তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা যখন আমার মওলা পাকের দরবারে অ্যাপ্লিকেশন দিলেন, আমার আল্লাহ এমন ভাবে জুন্নুন মিশরিকে সাহায্য করলেন, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে এক একটা মুক্তা পাথর নিয়া, এক একটা মুক্তা পাথর নিয়া মাছগুলা নৌকার চতুর্দিকে ঠোঁটগুলা বাড়াইয়া দিয়া মুক্তাগুলা মুখের মধ্যে নিয়া ধরে রাখছে। আর জুন্নুন মিশরি এই দৃশ্য দেখে এবার ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই এবার আপনি দেখেন তো আপনার মুক্তা পাথর কি এগুলা? এখন এই ব্যক্তি দেখতেছে যে সে যেই মুক্তা পাথর কিনছিল এর চাইতে এই পাথরগুলো আরো দামি দেখা যাচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাথরের চাইতে আরো পরিষ্কার সুন্দর ঝলমলে পাথর, একটা দুইটা পাথর তো নয়। নদীর তলদেশে যতগুলা মাছ ছিল সব মাছের মুখে এক একটা মুক্তা নিয়ে মাছগুলা নদীর চতুর্পাশে, নৌকার চতুর্পাশে ঠোঁটের মধ্যে পাথর নিয়ে এরা ঠোঁট বের করে উঠিয়ে রাখছে। এখন অন্য কেউ যদি হাত দেয় পাথর আনার জন্য, ওই মাছগুলা কামড় দিয়ে তাদের হাত নিয়ে যায়। অন্য কেউ যদি হাত দেয় সবার হাত মাছ কামড় দিয়ে নিয়ে যায়। কিন্তু একে একে অনেকেই হাত বাড়ালেন, সবার হাতের মধ্যে মাছ কামড় মারে। এমন সময় দেখা যায় জুন্নুন মিশরি তিনি যখন হাত বাড়ালেন, ওই মাছগুলা জুন্নুন মিশরির হাতের মধ্যে মুক্তা পাথরগুলা আনন্দে দিচ্ছে, আর জুন্নুন মিশরির হাতের মধ্যে নদীর মাছগুলা চুমা দিতে লাগলো। আরো জোরে না সুবহানাল্লাহ। নদীর মাছগুলা জুন্নুন মিশরির হাতের মধ্যে চুমা দিতে লাগলো। আর অন্য ব্যক্তিরা হাত দিলে ঠাস করে ওই মাছ তার ঠোঁট দিয়া কামড় মারে, মুখ দিয়া ওদের হাতের মধ্যে কামড় মারে, রক্তাক্ত করে ফেলে। মুক্তা পাথর মুখ থেকে মাছ ছাড়ে না। কিন্তু জুন্নুন মিশরি যখন হাত বাড়ালেন দেখা যায় ওনার হাতের মধ্যে নদীর মাছগুলা চুমাইতে লাগলো, আর মুক্তাগুলা ওনার হাতের মধ্যে দিতে লাগলো। দিতে 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 একটা বড় থলির মধ্যে পাথরগুলো যখন জমা করা হয়েছে, তখন ভাইয়ের আমার জুন্নুন মিশরি যেই ব্যক্তির মুক্তা পাথর হারিয়েছিল তাকে ডাক দিয়ে বললেন, ভাই এখন বলুন কত মুক্তা আপনার লাগবে? সুবহানাল্লাহ কন্যা। আপনার থলিতে যতগুলা ছিল এগুলাই লাগবে নাকি আরো বেশি লাগবে? নদীর মধ্যে নৌকার ভিতরে যতগুলা মানুষ বসা ছিল প্রত্যেকটা মানুষ এখন স্তম্ভিত হয়ে গেল। এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, নিশ্চয়ই সে আল্লাহর কোনো ওলি হবে। তখন কেউ চিনে নাই, কিন্তু আল্লাহর ওলি জুন্নুন মিশরির কারামত দেখে দেখা যায় টলারের মধ্যে যতগুলা ব্যক্তি ছিল, যতগুলা মানুষ ছিল, সবাই আয়েশা জুন্নুন মিশরির পায়ের মধ্যে পড়ে বলতেছে, হুজুর আমরা না যাই না আপনার অন্তরে আঘাত দিয়েছে, আমরা না যাই না আপনার কষ্ট দিয়েছে, হুজুর আমরা অনেক বিয়াদবি করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন দয়াল আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। সঙ্গে সঙ্গে জুন্নুন মিশরি সবাইকে পরামর্শ দিলেন, আপনারা সবাই নদীর পানিতে ওযু করেন। সবাই যখন ওযু করলো, সবাই যখন পবিত্রতা হাসিল করলো,
জুন্নুন মিশরী নৌকার মধ্যে বৈশায় সবাইকে তিনি নতুন ভাবে কালেমা পড়াইয়া দিলেন। তিনি বললেন, আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মদ নূর নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আদনা বিয়ানা তো বাবাজির আমার যেই কথা বলতে চেয়েছিলাম, দেখেন আল্লাহর ওলিকে এই নৌকার মানুষগুলা বেইজ্জতি করতে চাইলো, কিন্তু ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য দুনিয়ার মানুষগুলা যদি কেউ কাউকে অপমানিত করতে চায়, কিন্তু ইজ্জত দিবেন কে? আল্লাহ। আল্লাহর ওলি জুন্নুন মিশরীর কারামত সারা রাত যদি বলতে থাকি, একটার পর একটা কারামত যদি বলতে থাকি, বলে শেষ করা যাবে না। বাজান রে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ বেলায়েতি পাওয়ার কিভাবে দান করেছেন। আল্লাহর ওলি জুন্নুন মিশরী তিনি যখন এই সফর শেষ করে যখন পারে আসলেন, পারে আসার পরে দেখা যায় ওনার বিরাট বড় কাফেলা, কারণ নদীর মধ্যে নৌকাতে যারা ওনার বেয়াদবি করেছিল, ওনার সাথে যারা প্রতারণা করেছিল, সবাই দেখা যায় ওনার কাছে বায়াত গ্রহণ করছে। সবাই ওনার পক্ষে যখন আসলো, এখন দেখা যায় মিশরের মধ্যে আসার পরে সবাই মতো আর জুন্নুন মিশরীর পক্ষে ছিল না, কিছু বিরুদ্ধবাদী লোক ছিল। বিরুদ্ধবাদী লোকগুলা জুন্নুন মিশরীকে কারামতে জাহির করার জন্য আয়েশা বলতেছে, ও জুন্নুন মিশরী, আপনি যদি আল্লাহর ওলি নিজেকে প্রমাণ করতে পারেন, তাইলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। আরো কিছু লোক আয়েশা বলতেছে যে আপনি তো একটা কারামত দেখিয়েছেন, যদি আপনি আল্লাহর বন্ধু প্রমাণ করতে পারেন যে আপনি আল্লাহর ওলি, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা মিশরের যে লোকজন আছি আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তিনি বললেন কি? তখন ওই লোকগুলা একটা কবুতর নিয়ে আসছে। কি নিয়ে আসছে? একটা পাখি নিয়ে আসছে। আয়েশা বলতেছে, যদি আপনি এই পাখিটাকে জবাই করে আবার পুনরায় জিন্দা করতে পারেন, তাহলে আমরা মনে করব যে আপনি আল্লাহর ওলি, আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনারা বলেন, আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর হুকুমে মরা জিন্দা হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে বন্ধুরা আমার, আগুন নিয়ে খেলা করতে নাই। এটা হলো জাহিরি আগুন। মোমবাতির আগুনে হাত রাখলে হাতটা যেমন পুড়ে যায়, আল্লাহর ওলিদের বেলায়েতি আগুন যদি কারো সিনার মধ্যে লাগে, ওই সিনাটাকে আমার আল্লাহ আলোকিত করে দেয়। আল্লাহর ওলিদের তাওয়াজ্জু
আল্লাহর ওলিদের অন্তরে যেই বাতি জ্বলে, এই বাতিটার আলো যদি কোনো ভক্তের সিনায় যায় তাহলে তার কলব নূরান্বিত হয়ে যায়। মোমবাতির আলোতে হাত রাখলে যেরকম ভাবে হাত পুড়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলিদের প্রেমের আগুনে কেউ যদি জ্বলতে পারে তাহলে তার অন্তর সুন্দর হয়ে যায়। জুন্নুন মিশরীকে সবাই আইসা বলল, জুন্নুন মিশরী, যদি আপনি আল্লাহর ওলি প্রমাণ করতে পারেন আমরা সবাই আপনার কাছে বায়াত হব, আমরা আবার পুনরায় কালেমা পড়ে শুদ্ধ হয়ে আপনার কাছে বায়াত গ্রহণ করব। জুন্নুন মিশরী বললেন, কি করতে হবে? সবাই বলতেছে, হুজুর এই পাখিটা আমরা জবাই করে দেব। এই পাখিটা জবাই করার পরে তার গোশতগুলো আলাদা হবে, হাড্ডিগুলো আলাদা হবে, এরপরে যদি এটা পুনরায় জীবিত করতে পারেন আমরা মনে করব আপনি সত্যি আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। টপ টপ করে জুন্নুন মিশরী চোখের পানি ছেড়ে দিয়া আবার তিনি মহান মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করলেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। খারাপ লাগতেছে বাজান। জুন্নুন মিশরী চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ ও মাবুদ, আমি জানি না কেমন কর্ম আমি করতে পেরেছি, আল্লাহ তুমি আমি জুন্নুনকে কবুল করছো কিনা আমি জানি না, আল্লাহ গো, তবে আমি জুন্নুন দুনিয়ার জিন্দেগি যতদিন আমি পেয়েছি আমি তো হকের উপর থাকার চেষ্টা করেছি, আল্লাহ তুমি তো তোমার কুদরতের নজর দিয়ে দেখেছো, এই পর্যন্ত আমি জুন্নুন কোনো মানুষের ক্ষতি করি নাই, এই পর্যন্ত আমি জানা সূত্রে কারো মনে আঘাত করি নাই, আল্লাহ গো তোমার এই বান্দাগুলা এই উসিলায় যদি হকের পক্ষে আসে আল্লাহ তুমি এর একটা ফয়সালা করে দাও। আল্লাহর ওলি জুন্নুন মিশরী ডাক দিতে দেরি হইল, সত্যি সত্যি ওই ডাকটা আমার মওলার দরবারে কবুল হইয়া গেছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ, আরেকটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মাইকটা বলা হায়ালা, মুহাম্মাদ আল্লাহ মাহাদ নাবি মাওলানা মাহাদ নাবিয়ানা বন্ধুরা আমার, জুন্নুন মিশরী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ আমি জুন্নুন দুনিয়ার জিন্দেগি আমি যতদিন পেয়েছি হকের উপর থাকার চেষ্টা করেছি, আল্লাহ এই লোকগুলা হকের পথে আসতে চাই, যদি হকের পথে আসে আল্লাহ তুমি এর ফয়সালা করো। এটা বলার পরে জুন্নুন মিশরী উনি আধ্যাত্মিকভাবে তিনি কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন, তখন তিনি বললেন কবুতর পাখি জব করা হোক, কবুতর পাখি জবাই করা হোক। কবুতর পাখি জবাই করা হলো, এটা রুমগুলো আলাদা হইল, গোশতগুলো পাট পাট হইল, গোশত খাবার পরে হাড্ডিগুলা একত্রিত করা হলো। আপনারা বলেন এই হাড্ডিগুলার মধ্যে কোনো প্রাণ আছে? পাখির দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে, খাবার দাবার হয়ে গেল, অবশিষ্ট হাড্ডিগুলা জুন্নুন মিশরীর সামনে আনা হলো। বন্ধুরে, এই কারামত যদি প্রকাশ হয় এই মিশরবাসী লোকগুলা আল্লাহর ওলির পক্ষে চলে আসবে, হকের পক্ষে চলে আসবে। তখন জুন্নুন মিশরী চোখটাকে বন্ধ করে ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। কান্নার সুরে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? আমরা দেখবেন প্রত্যেকটা কাজের শুরুতে কি বলি?
খাবার শুরুতে, চলার শুরুতে, যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ, কারণ এটার বরকতই আলাদা। কথা কোন ঠিক না ঠিক? অর্থাৎ শুরু করিতেছি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম, শুরু করলাম। তখন চোখ বন্ধ করে জুন্নুন মিশরী তিনি যখন খাবারের অবশিষ্ট হাড্ডিগুলোর মধ্যে যখন হাত স্পর্শ করলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যেই কবুতরটা জবাই করা হয়েছিল রে, সত্যি সত্যি ওই কবুতরটা আবার পুনরায় পাখা গজাইয়া, লুম গজাইয়া, পাখা গজাইয়া জুন্নুন মিশরীর হাতের নিচ থেকে বের হইয়া কবুতর পাখিটা উড়াল দিয়ে আকাশে উড়ে গেল। লোকেরা দেখছে কি দেখছে না? সবাই যখন দেখলো অবাক হয়ে গেল। তারপরে সমস্ত মানুষ, মিশরবাসী, ওই এলাকার যত মানুষ ছিল সবাই আল্লাহর ওলি জুন্নুন মিশরীর পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর, আমরা অনেক শিকার হয়ে গেছে, আমাদের অনেক বোঝার হয়ে গেছে, আর দেখাতে হবে না, আপনি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি। হুজুর, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ান, আমাদেরকে বায়াত গ্রহণ করান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারামত দেখানোর সাথে সাথেই জুন্নুন মিশরীর কাছে ওই এলাকার মানুষগুলা তওবা করলো এবং এরা বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে জুন্নুন মিশরী যাদেরকে তাওয়াজ্জু দিয়েছেন প্রত্যেকটা মানুষ তারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। তাহলে বলুন, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? শুধু দাড়ি টুপি জুব্বা লাগাইলেই ওলি হবে এটা নয়। ভাইয়ার আমার, আপনার গায়ে যদি কোনো কাপড় নাও থাকে, আত্মা যদি শুদ্ধ হয়, কাশফুল কুলুব যদি হয়, অন্তর চক্ষুটা যদি পরিষ্কার হয়, আমার আল্লাহ ওই পাগলটাকেও বন্ধু বানিয়ে ফেলে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমরা তো লেবাসে আলিমগিরি দেখাই, কিন্তু কাজে কর্মে কেউ দেখাতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু সাধু বেশি, কিছু কিছু সাধু বেশি বিয়াদব আছে দেখবেন, যারা ফকির পাগলদেরকে নিয়ে তামাশা করে। ইউটিউব ফেসবুকের প্রচার করার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য একটা পাগল যদি বসে থাকে, একটা মাজনুন ব্যক্তি যদি বসে থাকে, দেখবেন তাকে ডিস্টার্ব করার জন্য 2-4টা ক্যামেরা নিয়ে তার সামনে ধরে রাখে, তাকে প্রশ্ন করে। ওই পাগল, সে তো দুনিয়ার কোনো লোভ লালসায় নেই, সে উন্মাদনার বেশে উল্টা পাল্টা উত্তর দেয়, আর এইগুলা মানুষ তামাশা করে। কথা কোন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, মাজনুন যারা, আউলা কেসে পাগল বেশে যারা ঘুরে, যাদের খাবারের কোনো প্রয়োজন নাই, বস্ত্রের কোনো প্রয়োজন নাই, অন্যের কোনো প্রয়োজন নাই, এরা আউলা কেসে পাগল বেশে একাকিত্ব, রাত নয় নিশি নয়, তারা দেখবেন রাস্তার চিপায় চাপায় পাহাড়ে জঙ্গলে বসে বসে তারা মৌলার সাথে প্রেমের কালেকশন করে। এরা হচ্ছে মাজনুন। এরা কি মাজনুন? এরা মজ্জুব আল্লাহর ওলি। এদেরকে ডিস্টার্ব করতে নাই, এদেরকে এদের ভাবে থাকতে দেওয়া হোক। আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু সাধুবেশী মানুষ আছে, এরা সমাজের মাঝে ভালো সাজার জন্য এদের চুল কাইটে দেয়, এদেরকে নুক কাইটে দেয়, এদেরকে পরিষ্কার করে দেয়। তারা বুঝাইছে যে তারা কেমন একটা মানব সেবা করতেছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, ওই লোকটা তো আমাদেরকে ঘৃণা করতেছে। যাকে আমরা পরিষ্কার করতে যাচ্ছি, আমরা নিজেরাই তো নোংরা। সে তো তার আত্মাকে পরিষ্কার রেখেছে। কথা কোন ঠিক না ঠিক? সে আত্মাকে পরিষ্কার রেখে সে বাহ্যিকভাবে নোংরা হয়ে আছে, যাতে আমরা তাকে ডিস্টার্ব না করি, তার ইবাদতের মধ্যে আমরা ডিস্টার্ব না করি। সেই জন্য ওই ব্যক্তিটা একটা নোংরা পরিবেশ নিয়ে আমাদের কাছে চলাফেরা করে, যাতে আমরা তাকে ডিস্টার্ব না করি। কিন্তু আমরা তো লেবাস লাগাইয়া, কাপড় লাগাইয়া, ঘুমটা লাগাইয়া আমরা দেখা যায় অন্যায় অত্যাচার করি, আমরা পাপের কাজ করি, নির্যাতন করি, জুলুম করি, জিনা করি। কথা কোন ঠিক না ঠিক? আমরা তো এত সাধু বেশি মানুষ নয়, আমরা অপরাধের সীমা সংখ্যা নাই। কথা কোন ঠিক না ঠিক? শুধু শুধু পাগলদেরকে আমরা ডিস্টার্ব করে তাদের বাক স্বাধীনতা নষ্ট করি। কিন্তু এসব না করে নিজেকে শুধরানোর চেষ্টা করতে হবে। অন্যকে দোষী বলার আগে নিজের দোষটাকে একটু যাচাই করতে হবে। কারণ আমরা কেউ দুধে দোয়া তুলসী পাতা নয়, আমাদের প্রত্যেকের আমলে গুনাহ আছে। কথা কোন ঠিক না?
এই জন্য গুনার জন্য অনুতপ্ত হয়েই বেশি বেশি আল্লাহর জিকির করতে হয়, বেশি বেশি আল্লাহকে তাল্লাশ করতে হয় জিকিরের মাধ্যমে। কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লৌহের জং দূর হয়ে যায়, ঠিক আল্লাহ নামের জিকির দিয়ে কালবের মধ্যে আঘাত করলে আমাদের অন্ধকার কালবটা জিন্দা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। পানি দিয়ে ধুইলে যেরকম কাপড়ের দাগ দূর হয়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলিরা মুখের মধ্যে জিকির দিয়া কালবের মধ্যে আঘাত দিয়েছেন, তাদের কালব নূরান্বিত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যেই অলির স্মরণে আপনারা মাহফিলে আসছেন, আপনারা অবশ্যই ওনার সান্নিধ্যে ছিলেন। আমিও কিছুদিন ওনার সান্নিধ্যে ছিলাম। আমাকে অত্যন্ত স্নেহ করতেন, নিজের সন্তান মনে করে আমাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, যার বাস্তব প্রমাণ আমার কামাল পারভেজ ভাই। আমাকে তিনি জীবদ্দশায় বলেছিলেন যে আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমার মাহফিলটা আপনি করবেন, আপনি যেখানেই থাকেন আমার মাহফিলটা আপনি করবেন। আমি বলছি যে ইনশাআল্লাহ। উনি দুনিয়ায় থাকা অবস্থায় আমি যখন আসতাম তখন দেখতাম আসলে লোকটা উদার মনের একটা মানুষ ছিলেন, ঠিক না? আপনারা যে হাদিয়া নজরানা ইশা দিতেন, ওই ঘরটার মধ্যে তিনি বসা থাকতেন। তখন আমি দেখতাম উনি যেই থালাটা ওনার সামনে থাকতো নজরানা দেওয়ার জন্য, হাদিয়া তুফাত দেওয়ার জন্য, যে কেউ আসছে সালাম করছে, আমি দেখতাম এখান থেকে 20 টাকা 50 টাকা দিয়ে বলতে চা খাই আসেন, চা খাই আসেন। কথাটা ঠিক না? কিছু কিছু মানুষ আছে নিজের ধান্দা করে নিজের পকেট ভরার জন্য, কিন্তু আবু কালাম শাহ রহমাতুল্লাহ আলাইহি আমি দেখতাম এই দিক দিয়া ওনার লোভ লালসা ছিল না, নিজের জন্য চিন্তা করতেন না। তিনি ওনার জীবদ্দশায় এই মসজিদটার জন্য তিনি উপচে পড়ে লেগেছিলেন যে আমি যদি বাচ্চা থাকি আমার মসজিদ কাজ করতে পারি। আমারে বলতেন যে আমি যদি আমার মসজিদটা করতে পারি আর আমার ছেলেটারে মানুষ বানাইতে পারি, বিশেষ করে আজকে যিনি বর্তমান গদিনিসীন মাইদুল ইসলামকে উনি বড় আলেম বানানোর জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ রহমতে এই দায়িত্ব ওনার উপর অর্পিত হওয়ার কারণে হয়তো তিনি দরবারের এই কাজকর্ম নেওয়ার কারণে হয়তো তিনি আর সামনের দিকে এগুচ্ছেন না, কিন্তু তরিকতের দিক দিয়া তিনি অনেক দূর আগাচ্ছেন। কথা কোন ঠিক না বেঠিক? তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আবু কালাম শাহ রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতদিন দেখছি আমার জীবনে আমি একদিন ওনার হাল দেখছি, ওনার যে জিকিরের যে হাল, এটা এই পার্শ্ববর্তী সিনামাসি গ্রামে, সিনামাসি খেলার মাঠে একটা আমাদের প্রোগ্রাম ছিল। তো সেখানে আমি প্রধান বক্তা ছিলাম। এটা বেশ প্রায় 8-10 বছর আগের কথা বলতেছি, 7-8 বছরও কম হবে না। তখন এই উনি ছিলেন এই মাহফিলে আমাকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য, এবং উনাকে দাওয়াত করা হয়েছিল সেই মাহফিলে তিনি গেছেন। যখন আমরা জিকির করতেছি আমি দেখছি উনি আমার পাশে একদিকে বসা ছিলেন, সাদা রঙের একটা পাঞ্জাবি পরা ছিল, সাদা একটা লুঙ্গি ছিল। ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি দেখতেছি ওনার যে কাল্পটা বাম স্তনের যে নিচে 2 আঙ্গুল নিচে যে কাল্প, ওনার সিনাটা এমন ভাবে জিকিরে করতেছে যেন বোঝা যাচ্ছে ওনার কালবে আল্লাহর জিকির করতেছে। জবান বন্ধ হলেও ওনার কাল, ওনার গুস্তটা এরকম ভাবে উঠতেছে পড়তেছে, উঠতেছে পড়তেছে, যেন মনে হচ্ছে তিনি আল্লাহু আল্লাহু জিকির করতেছেন। সত্যি সত্যি আমি দেখতেছি কিছুক্ষণের মধ্যেই জিকির করতে করতে উনি দাঁড়িয়ে গেছেন। ওনারে কেউ ঠেলা দিয়ে দাঁড় করায় নাই, দাঁড়াইয়া উনি এমন জিকির করতেছেন, জিকির করতে করতে কেউ স্বাভাবিকভাবে আনতে পারতেছে না। আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে ওনার এই হাল ছিল। উনি জিকির করতে করতে পুরাটা পাঞ্জাবি একদম ভিজে, আমার মনে হয় চিপলে না হলো 1 কেজির উপরে পানি বাড়িত। পাঞ্জাবিটা এমন ভাবে ভিজে গেছে। তখন বুঝলাম যে না ভাইয়ার আমার, যারা মৌলার প্রেমে পাগল হয়, যারা মৌলার প্রেমে বিভোর হয়, আসলে তারা দুনিয়ার লোভ লালসা থেকে দূরে সরে যায়। এরা মৌলাকে পাওয়ার জন্য, এরা অনেক দূর আগে যাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে যায়। যেটা আমি দেখেছি আবু কালাম শাহ রহমাতুল্লাহ আলাইহিকে, তিনি আল্লাহর জিকির করতেন সবসময়। ওনার কালবের মধ্যে আল্লাহর জিকির থাকতো, জিকিরে জালি, জিকিরে খফি, এরকম ভাবে তিনি আল্লাহর জিকির বিভিন্ন ভাবে তিনি করেছেন, কালবের জিকির করেছেন। এই জন্য আমাকে বলতেন যে বাজান ওয়াজ যাই করেন একটু জিকির করলাম কোন লাগবে, আমার পাগল ডিরে থামান লাগবে।
এরকম ভাবে বলতেন যে জিকির আপনি করুনই লাগবে। তো আসলে দেখেন অনেক জায়গায় যাই, অনেক মাহফিলে যাই, জিকির আল্লাহর প্রেমে আমরা করি, কথা কোন ঠিক না? জিকির করি কার প্রেমে? আল্লাহর প্রেমে জিকির করি। এখন দেখা যায় কালবের জিকির করতে গেলে আমার গাউসে পাক তো হু জিকির করেছেন, গাউসির কাছে দিয়ে গাউসিয়া শরীফে খুলে দেখেন গাউসে পাক শুধু জিকির করছেন হু 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 হু, গাউসে পাক শুধু হুর জিকির করছেন। তো এইরকম ভাবে আমরা কালবের জিকির, আমরা যখন শ্বাস ছাড়ি হু, শ্বাস নেই আল্লাহ, এরকম ভাবে কালবের জিকির করলে কিছু কিছু এই বিয়াদবে রাসূল এরা এই জিকির নিয়ে তামাশা করে, মস্কারা করে, আমাদেরকে তহমত দেয় আমরা নাকি ভণ্ড, আমরা নাকি এই বন্ড বেদাতি, এরকম ফতোয়া দিয়ে আমাদের আবেগ, আমাদের ইমোশনকে নষ্ট করে। আল্লাহর রাস্তে এদের কথায় আপনারা কোনো কাম দিবেন না, এদের কথায় কোনো কাম দিবেন না। সব সময় আল্লাহর জিকির কালবের মধ্যে জারি রাখবেন।